মিনা জামারাত, এটাও দোয়া কবুলের জায়গা। প্রথম জামারাত, দ্বিতীয় জামারাত, 11 এবং 12 আপনি সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুলের জায়গা। মিনাতে আপনি অবস্থান করবেন, বরকতের জায়গা, দোয়া কবুলের জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। আর সেখানে একটা মসজিদ রয়েছে, মসজিদুল খায়েফ। বলেন মসজিদটার নাম? মসজিদুল খায়েফ। এই মসজিদুল খায়েফে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70 জন নবী এখানে নামাজ আদায় করেছেন। মসজিদুল খায়েফ হয়তো ঢুকে জায়গা পাবেন না, অন্তত জামারাতে পাথর মারতে গেলে অথবা পাথর মেরে ফিরার সময় একটা নজর দেখে নিয়েন। এটা শুধুমাত্র হজের সময় খোলা হয়। হজের সময় খোলা হয় 7, 8, 9, 10, 11, 12, 13, এই 7 দিন খোলা থাকে। 14 তারিখে এটাকে ক্লিন করে আবার তালা লাগাই দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এখানে আশেপাশে জনবসতি নাই তো, এই জন্য এখানে আর এই মসজিদটা খোলা হয় না। মসজিদুল খায়েফ। বলেন কোন মসজিদ? মসজিদুল খায়েফ। আচ্ছা, এই মিনার মর্যাদা। এরপর আপনি চলে যাবেন আরাফার ময়দানে। সে আরাফার ময়দান স্মৃতি বিজড়িত, পরিচয়ের ময়দান। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, আম্মাজান মা হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, খাও, পান করো, তবে সাবধান করে ওই গাছটার কাছে যাইও না, ওই গাছের ফল টল খাইও না। যদি এই কারবার করো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, নিজেদের উপর জুলুম করবে। বাস দিন যাচ্ছে, রাত যাচ্ছে, হঠাৎ করে শয়তান আসলো, এসে আম্মাজানের, আদম কাছে ছিল না, আম্মাজানকে, মা গো, একেবারে পাগড়ি টেকড়ি পরে, কি দরবেশ মা, আহা, আল্লাহ তো আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র? ওই যে গাছের কাছে যাইতে নিষেধ করছে, ওইটার ফল যদি খান তো জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন, না যদি খান যে কোনো সময় বাহির করে দেবেন। এখন কি করবেন? মহিলা মানুষ বুঝে উঠতে পারে না, ফল খাইছে, আরে স্বাদে তো লাগছে। স্বামী যখন আসছে, স্বামী গো আমার এত মজা লাগছে, মজার পর আপনি একটু খান। দুইজন খাইলেন, শরীর থেকে জান্নাতের পোশাকটা খুলে পড়ে গেল। এরপর ওয়াতাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওনারা জান্নাতের পাতাগুলোকে এনে এরপর নিজেদের শরীরটাকে ঢাকলেন। এমন অবস্থায় টয়লেট স্টেঞ্জার হাজত হয়ে গেল। আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন যে না, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে টয়লেট স্টেঞ্জার সারার কোনো জায়গা নাই। কুল্লা হাবিতু মিনহা জামিআ, এই আদম হাওয়া যাও যাও যাও, তুমি আদম হাওয়া, তোমাদের পুরা বংশধর এবং শয়তান সব জান্নাত থেকে বেরিয়ে যাও। এরপর অপশন দিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা তো দুনিয়াতে যাবে, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো হেদায়েতে যায়, যারা এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, আই ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন, আই ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা। দুনিয়াতে থাকবে না তাদের কোনো প্রকার ভয়, আখিরাতে থাকবে না তাদের কোনো প্রকার চিন্তা। একজন নেমেছেন শ্রীলঙ্কা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে 9000 উঁচু একটা পাহাড়, সেই পাহাড়ের নাম হতো অ্যাডামস হিল। সেই অ্যাডামস হিল হযরত আদম আলাইহিস সালাম অবতরণ করেছেন। আর মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দায়। আদম আলাইহিস সালামের কবরটা আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, কিন্তু কোনো চিহ্নিত নাই। মা হাওয়া আলাইহিস সালামের কবরটা জিদ্দা, এখানে এখনো চিহ্নিত আছে মাকবারাতুল হাওয়া। আমরা গিয়েছি, হাদি গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম, আমরা মা হাওয়ার কবর জিয়ারত করে আসছি। সে মা হাওয়ার কবরস্থানে আপনি ঢুকতে পারবেন না, কিন্তু বাইরে দাঁড়ালেও আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করে, মনে হয় যেন আমার মা এখানে শুয়ে আছে, এরকম লাগবে। তো হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন। 300 বছর, মতান্তরে 360 বছর পর ওনারা দুইজন আরাফার ময়দানে সাক্ষাৎ হলো, মিলিত হলো। এরপর আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখে চিনলেন, হাওয়া আলাইহিস সালাম আদমকে দেখে চিনলেন। এবার ওনারা আসলেন জাবালে রহমত, এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমা করে দিলেন, ওনারা ক্ষমা পেয়ে গেলেন। সেই জায়গাটা হচ্ছে আরাফার ময়দান। আল্লাহ, আপনি তো আমাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ পাক বলেন, চিন্তার কোনো কারণ নেই, 9 জিলহজ তোমার সন্তানেরা যখন ইহরাম অবস্থায় এখানে এসে আমি রব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ ক্ষমা করে দাও, আমি রব্বুল আলামিন তাদেরকে অকাতরে ক্ষমা করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দান আপনারা যাবেন ইনশাআল্লাহ।
আরাফার ময়দান। আরাফার ময়দান থেকে আসবেন কোথায়? মুজদালিফা। সেই মুজদালিফাটা আরেক স্মৃতি বিজড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মসজিদে মাশআরুল হারাম যে জায়গায় অবস্থিত, এখানে বাপ বেটা অবস্থান করেছিলেন মুজদালিফায়। আরাফার ময়দান থেকে ওকুফ শেষ করে সেই স্মৃতি এখনো আমরা ধরে রেখেছি। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। মুজদালিফায় আরেকটা জায়গা আছে, এটার নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসার। ওয়াদিয়ে মুহাসসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন মতান্তরে 55 দিন আগে আব্রাহা বাদশাহ এসেছিল কাবাকে ধ্বংস করার জন্য। তারা মুজদালিফায় তাঁবু গেড়েছে, এখানে অবস্থান করছে। তখন মক্কাবাসীদের গবাদি পশুগুলোকে তারা ধরে নিয়েছে খাওয়ার জন্য। এখন মক্কাবাসীরা বলল, আমাদের মতো আলী সাহেব নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আমাদের গবাদি পশুগুলো নিয়ে গেছে, আব্রাহা বাদশাহ যদি এগুলো নিয়ে আসতেন। তিনি চলে গেলেন। তিনি যখন আব্রাহা বাদশার তাঁবুতে গেলেন, তাঁবুতে যাওয়ার পর তাকে কিন্তু চিনে ফেলছে। খুব সুন্দর চেহারা, সুঠাম দেহ, একেবারে দেখতেই মানে পার্সোনালিটি চেহারার মধ্যেই দেখেই আপনি নিঃসন্দেহে কুরাইশ বংশের কোনো নেতা। বললেন, আমি কাবার মতো আল্লি। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। বলছেন যে আমি আব্দুল মুত্তালিব, আব্রাহা বাদশাহ এসেছি আমাদের গবাদি পশুগুলোর জন্য আপনার কাছে দরখাস্ত করতে, আবেদন করতে, আমাদের মক্কাবাসীদের গবাদি পশুগুলো দিয়ে দেন। আব্রাহা বললেন যে আরে আসছি আপনাদের পবিত্র কাবাকে ধ্বংস করার জন্য, এই ব্যাপারে কিছু বললেন না। গবাদি পশু শুনেন, কাবার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি চান কাবা হেফাজত করবেন আল্লাহ, আর আমি এসেছি আমাদের মালিকানায় যে প্রাণীগুলো আছে এগুলো দেওয়ার জন্য। অট্টহাসে দিয়ে বলে, এই দিয়ে দাও দিয়ে দাও, কাবারে নাকি আল্লাহ হেফাজত করবে। উনি এগুলো নিয়ে চলে আসার পর এবার প্রস্তুতি নিল কাবাকে ধ্বংস করবে। তাবু থেকে বের হয়ে একটু দূর সামনে আসলো ওয়াদিয়ে মুহাসসার। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। এই ওয়াদিয়ে মুহাসসার মুজদালিফায়, সেটাও অত্যন্ত বরকতের জায়গা। কিন্তু ওয়াদিয়ে মুহাসসারটা এটা গজবের জায়গা। এখান দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, এখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। যখন ব্যারিকেড ছিল না তখন নির্দেশনা থাকতো এখান দিয়ে দ্রুত চালিয়ে চলে যাবে, যাতে করে আল্লাহর গজব এখানে পড়তে না পারে কারোর উপরে। আচ্ছা, তাও মুজদালিফা ওইটাও তো বরকতের জায়গা, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত্রি যাপন করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম রাত্রি যাপন করেছেন, আমরা সেখানে রাত্রি যাপন করব। এবার মিনা, মিনার বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করেছি। আমি যতটুকু সময় আছে, আপনাদের কষ্ট হয়ে যাবে সে মুআজিজা আর আজকে বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আপনারা যখন হজের সফরে যাবেন সেখানে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। 3 দিন 3 রাত্রি ছিল জাবালে সুর, সেখানেও আপনারা গিয়ে একটু দেখে আসবেন। জাবালে নূর, জাবালে নূরের চূড়ায় রয়েছে একটা গুহা, যেটাকে বলে গারে হেরা, হেরার গুহা। সেই হেরার গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস 12 দিন ধ্যানে মগ্ন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস কতদিন? 6 মাস 12 দিন ধ্যানে মগ্ন ছিলেন সেই হেরার গুহায়। রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমানিসার রাত, অন্ধকার রাত, 26 তারিখ দিবাগত 27-এর রাত দেখতে পেলেন হঠাৎ করে অপরিচিত একজন এসে বললেন, এ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মা বিকারিন, আমি পড়তে জানি না। আসলে রাসূল পড়তে জানেন, তিনি বুঝাতে চেয়েছেন আমি পড়ার মানুষ না। মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যায় বলেছেন, তারা কোনো কিছু করলে লাত, মানাত, উজ্জা, হবল এগুলোর নামে বলতো। তো এ করা আনা মা বিকারিন, এবার জড়াই ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হয় যেন আমার জীবন বেরিয়ে যাচ্ছে, ছেড়ে দিয়ে বললেন এ করা, এরকম 3 বার। চতুর্থবার বললেন এ করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন না, এটা লাত, মানাত, উজ্জা, হবল এদের নামে নয়, যেই রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সেই জায়গাটা হলো জাবালে নূরের চূড়া, গারে হেরা, এই বরকতের জায়গা। এগুলো সব মক্কা নগরীর মধ্যে। এরপরে মক্কা নগরীতে আপনি পাবেন জান্নাতুল মুআল্লা। মুআল্লা কবরস্থান। কেমন? মুআল্লা কবরস্থান। সেখানে আমাদের আম্মাজান হাওয়া আলাইহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন।
আরও কিছু সংখ্যক সাহাবা একরাম সেখানে শায়িত আছেন। আপনারা যাবেন, সেই কবরস্থানটাও আপনারা জিয়ারাত করবেন। সাবধান, মা খাদিজার কাছে কিছু চাইবেন না, কিন্তু উনি কিছুই দিতে পারবেন না। ওনার জন্য দোয়া করবেন, এটুকু দোয়া করতে পারেন, আল্লাহ আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে যাবে, আল্লাহ ওনার পিছে পিছে আমরা সন্তানেরাও যাতে, আমরা তো নবীর রূহানি সন্তান, তাই না, আমরা সন্তানেরাও যাতে ওনার পিছনে পিছনে জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই ব্যবস্থাটুকু আমাদের জন্য করে দিও, আমিন। এরপরে আসেন, মক্কা থেকে একটু দূরে, প্রায় 120 কিলো দূরে, জায়গাটার নাম হচ্ছে তায়েফ। বলেন জায়গাটার নাম? আমরা তায়েফ বলি, আসলে তায়েফ না, শব্দটা তায়েফ। তায়েফ শব্দের অর্থ হলো প্রদক্ষিণকারী। রব্বি জাআল হাযা বালাদান আমিনা। কাবাটা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই শহরের মানুষগুলোকে তুমি নিরাপদ করে দাও। এই জন্য হুদুদে হারাম, হারামের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফল ফলাতে দিয়ে এই এলাকার মানুষগুলোকে আপনি রিজিক দান করেন। তখন আল্লাহ জিব্রাইলকে বলে, এ জিব্রাইল, বলে আল্লাহ আমি হাজির, সারা পৃথিবীর যেখানে যেখানে সবচেয়ে উর্বর মাটি বাছাই করে করে উর্বর মাটি তোমার ডানাতে করে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম কি পৃথিবীর সমান নাকি? জিব্রাইল আলাইহিস সালামের পেট যত বড়, পৃথিবী এর চেয়ে আর অনেক ছোট। 600 ডানা, তাহলে কি পরিমাণ মাটি ধরবে? মাত্র ডানা একটার মধ্যে মাটি কিছু নিলেন। আল্লাহ নিলাম তো মাটি, কি করব? এবার তুমি একটা কাজ করো, আমার কাবা তো আছে, কাবার চারিদিক দিয়ে তওয়াফ করো 7 চক্কর। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডানায় মাটি নিয়ে কাবা 7 চক্কর তওয়াফ করেছেন। তওয়াফ শেষ, এবার মাটিটা কোথায় রাখবো? আল্লাহ দেখাই দিয়েছেন, যাও ওই জায়গাতে রাখো। মক্কা থেকে তায়েফ অনেক উপরে, প্রায় 6000 ফিট উপরে, এত উপরে। এটা 6000 ফিট না, 5600 সামথিং, এত ফিট উপরে। গত বছর এর হিসাব করে বাহির করছিলাম, ভুলে গেছি, বয়স তো হয়ে গেছে, না আমার দোষ না বয়সের দোষের কি। আচ্ছা যা হোক, এত উপরে যে তায়েফ, এটার কারণটা কি? কারণ হলো ওই যে মাটি ফেলছে, ওই মাটিটা উঁচা হয়ে গেছে। সেই তায়েফে 12 মাস ফল ফলাদি হচ্ছে। তায়েফ কেন তায়েফ নাম দিয়েছে? ওই মাটিটা যে কাবা শরীফকে তওয়াফ করেছে, এই জন্য ওই মাটিটা হচ্ছে তায়েফ, প্রদক্ষিণকারী। যারা আপনারা কাবা তওয়াফ করেছেন, আপনারা প্রত্যেকে তায়েফ, সুবহানাল্লাহ পড়েন। যদি সুযোগ থাকে তায়েফ একটু ঘুরে আসবেন, অনেক স্মৃতি আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য স্মৃতি, একটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা ধাক্কা মেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে জিব্রাইল আমার হাবিবকে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য তারা পাথর ফেলে দিচ্ছে, তাড়াতাড়ি এটা আটকাও। জিব্রাইল আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট 2টা পাথর দিয়ে, ওই বড় পাথরটা এইভাবে ঝুঁকে আছে, সামনে ছোট 2টা পাথর ওইটাতে ঠেস দিয়ে রাখছে। ওই 1400 বছর পার হয়ে গেছে, এখনো পাথর এটা এইভাবে ঝুঁকে আছে, আর 2টা ঠেস এখনো ওইভাবে রয়ে গেছে। দেখে আসবে মসজিদ আদ্দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিচরিত মসজিদ। সেখানে আদ্দাস নামে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের রস খাওয়াইছিলেন। তো ওই ব্যক্তির নামে মসজিদ। তিনি ছিলেন খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তার মন নরম হয়ে গেছে, তিনি ঈমান এনেছেন সেই তায়েফের স্মৃতি বিজড়িত জায়গায়।